বাংলাদেশ জামাত ইসলামী সবসময় চেষ্টা করে যে কোনো কথা বলতে তথ্যভিত্তিক এবং তথ্যভিত্তিক, আন্দাজে অনুমান ভিত্তিক। যে এই নির্বাচন গ্রসলি একেবারে ভেনিশ করে দিয়েছে, কোনো আইন কানুন মানা হয়নি, এটা বলে না জামাত ইসলামী। জামাত ইসলামী বলেছে অন্য সবগুলোতে টুকটাক যা হয়েছে, বাট ধরে নেওয়া যায় যে সবগুলো মোটামুটি ঠিক আছে। 32টি আসনে গণনায় ত্রুটি হয়েছে, জামাত ইসলামী বলছে। গণনার ত্রুটিগুলো সংশোধনের সুযোগ আছে, নির্বাচনী আইনে আরপিও সহ করলে আইনগত প্রতিকার চাওয়ার জামাত ইসলামের সুযোগ আছে। হ্যাঁ, এই আইনগত প্রতিকারের অংশ হিসেবে জামাত ইসলামী আবেদন করেছে এবং আবেদনের যখন যদি নির্বাচন কমিশন 100% আশ্বস্ত করত যে আপনাকে এই প্রতিকার দেওয়া হবে, যেহেতু প্রতিকারের সুযোগ আছে, দিতে পারত নির্বাচন কমিশন, বাট নির্বাচন কমিশন এইভাবে আশ্বস্ত করেনি। নির্বাচন কমিশন বলেছে যে এটা যদি নির্দেশনা পায় তাহলে তারা এই সুযোগটা দিবে। সেই বিষয়টি আদায় করার জন্য যেহেতু নির্বাচন কমিশন সরাসরি সুযোগ দিচ্ছে না, তখন রাজপথ বেছে নিতে হচ্ছে। তার মানে এটা সরকারের বিরোধী তো নয়, তার মানে এটা কোনোভাবেই বর্তমান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা নয়। তার মানে এটা নয় যে নির্বাচনের অন্য আসনগুলোতে যে রায় হয়েছে সেটা বাংলাদেশ জামাত ইসলামী বা এই জোট মানছে না, কিন্তু এই 32টি জোটে 32টি আসনে যে কথাগুলো আছে, আদালতে গেছেন? হ্যাঁ, আদালতে রিট করেছেন। হ্যাঁ, আদালতের এই বিষয়টির জন্য তো আদালতেই যাওয়া হয়েছে, যাওয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে আদালতের উপর নির্ভর না করে আপনার রাজপথে কেন আসছেন? আপনি সেটা বলছেন যে আশ্বাস না পেয়ে। আইনগত এই সুযোগটা নির্বাচন কমিশনের রয়েছে, নির্বাচন কমিশন এই সুযোগটা দিতে পারত। আপনারা জানেন নির্বাচনের পরবর্তী সময়ে নির্বাচনী ইস্যুগুলো সলিউশন করার জন্য একটা ইলেকটোরাল ট্রাইব্যুনাল করা হয়। এটা নির্বাচনী ইলেকটোরাল ট্রাইব্যুনাল করা হয়। এই ট্রাইব্যুনালের কাজই হলো প্রার্থীদের পাল্টাপাল্টি অভাব অভিযোগ সুবিধা অসুবিধাগুলো দেখে এগুলো সলিউশন করা। সময়ের ব্যাপার থাকে না। নির্বাচনের পরের দিন থেকে ট্রাইব্যুনালের কার্যকর চলতে শুরু হয়, কিন্তু কার্যক্রমটা মনে হয় চলতে থাকার কথা। তখন অভিযোগ নিতে পারতো, নির্বাচন কমিশন নিয়ে শুরু করতে পারতো। দেন জামাত ইসলামীকে বলতে পারতো যে আমরা তো ওয়ার্কিং, আমরা এটার উপর কাজ করছি। এমনও একজন নির্বাচন কমিশনার বলেছে যে কোনো সুযোগই নেই, অথচ আইনে রয়েছে এই সুযোগ। তিনি এটা বলতে পারেন না।